আসসালামু আলাইকুম। আমি বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বলছি এবং তারেক ভাইকে বলছি। তারেক ভাইয়ের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের জন্য স্বাধীনতার সময় তার অনেক ত্যাগ ছিল, যেটা জিয়াউর রহমান সাহেবেরও ছিল না। কিন্তু 21শে আগস্ট, 5ই আগস্ট, 15ই আগস্ট এবং 21 বার বর্তমান প্রধানমন্ত্রী যে ভারতে আছেন তার উপরে এই বিএনপি জামাতরাই হামলা করেছিল তাকে মারার উদ্দেশ্যে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আপনারা সত্য কথা বলেন না স্যার। আমরা আওয়ামী লীগ করতে পারি, কিন্তু আমরা সত্য বলি। সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার মায়ের মতো, তাকে 4 কোটি টাকার পানে জেল দিয়েছে। আমি এটার নিন্দা জানাচ্ছি এবং এটা আমি যে সময় আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা ছিল, আমার বরিশাল শহরবাসীর অনেকের কাছে আমি বলেছি যে তাকে যদি সাজা দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের অনেক দুষ্ট লোক আছে, তাদেরকেও সাজা দেওয়া আওতায় আনা হোক। এই জন্য আমি আওয়ামী লীগের রোশনালো পড়েছি। কিন্তু আপনারা এখন যে সন্ত্রাসী কার্যকলাপ চালাইতেছেন, এটাতে কিন্তু ইনুস সাহেব একটা আপনাদের দলকে ধ্বংস করার জন্য সে আপনাদেরকে উস্কানি দিচ্ছে। কারণ আপনাদের লোকজন এদেশের হাট ঘাট বাজার সব কিছু দখলে নিয়েছে। গুলিস্তানের একটা ছেলে কান্না করছে, দেখছেন না? তার দ্বারা 10 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। যুব দলের নেতারা, ছাত্র দলের নেতারা, হকারের দ্বারা যদি 10 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় তাহলে হকার কত কোটি টাকা ইনকাম করছে? সে তো আর কোটি কোটি টাকা ইনকাম করে নাই। আপনারা এই দায়ভার কেমন তারা দেবেন? সে তো এই ছেলে যে এন্ট্রি করছে, এই ছেলে সেনাবাহিনীর কাছে গেছে। আপনারা কি মানুষের মুখ বন্ধ করে রাখতে পারবেন? পারবেন না ভাই। বরগুনায় একজন মুক্তিযোদ্ধাকে যুবদলের নেতায় লাঞ্ছিত করছে। এভাবে হাজারো প্রমাণ আছে যে এই বিএনপি জামাত এখন পরিবহন সেক্টরে আপনাদের লোকে বসছে। আগে আওয়ামী লীগের লোক ছিল। তাহলে আওয়ামী লীগ যে পথে হাঁটছে, আপনারা আর আগেও সেই পথে হাঁটছেন, এখন আবার হাঁটতেছেন ক্ষমতায় নাই সেই। কিন্তু আপনি জানেন, শুধু আপনারা না, আওয়ামী লীগ, বিএনপি সহ সবার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ডক্টর ইউনূস সাহেবের সরকার সবাইকে নিয়েই ষড়যন্ত্র করছে। আপনারা ভাববেন না যে আপনারা 100% ক্ষমতা আসবেন, এটা ভাববেন না। এদেশে আওয়ামী লীগ থাকবে, আপনারা থাকবেন, মিলেমিশে আমরা থাকব। কিন্তু এই সরকার, আপনারা আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার সরকার বলেছেন, আর এই সরকার সন্ত্রাসী সরকার। বিএনপির যে ক্ষমতা আসতে দেবে এটা আপনি এত সহজে মেনে নিয়েন না, বিশ্বাস করতে পারবেন না। কারণ বিএনপির সন্ত্রাসের তকমা এই সরকার লাগাইতে আছে। সে দেখছেন আপনাদের লোকজন কোনো জায়গায় অ্যারেস্ট করে না, এটাই সে জনগণের দেখাইতে আছে যে বিএনপি সন্ত্রাস করে, বিএনপিকে তোমরা প্রত্যাখ্যান করো। অতএব ভাই, আপনাদের লোকজন ক্ষমতায় না আসার আগে অনেক লোকেরে মারছে ভাই, বাড়িঘরে আগুন দিচ্ছে ভাই, প্রমাণ আছে ভাই। ঠিক আছে, এই সন্ত্রাস করেন না ভাই। আওয়ামী লীগ ভুল করছে, ভুলের খেসারত দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইবে, আপনারা ক্ষমতা আসবেন, আমরা ক্ষমতা আসব। কিন্তু আওয়ামী লীগ প্রাচীনতম দল, আপনারাও একটা পুরান দল। আপনাদেরও এদেশে কোটি কোটি ভক্ত আছে, আওয়ামী লীগেরও কোটি কোটি ভক্ত আছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো মেজরিটি নেই। কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে চায়। ষড়যন্ত্র চলতেছে খালি বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরেও। ওই পুষ্কুনি কাটতে কুমোরে আনলেন ভাই। আমি কিন্তু জিয়ার মাজারেও গেছি ভাই। আমি জিয়া, আমার নেতা বঙ্গবন্ধুকে যেভাবে সম্মান করি, আমি জিয়া রহমানকে সেভাবে স্মরণ করি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও আমার মায়ের মতো মনে করি। আমরা উচ্ছৃঙ্খলা না ভাই, জীবনে আমাদের দ্বারা কোনো বিএনপির ক্ষতি হয় নাই। আওয়ামী লীগের দ্বারা আমরা বেনিফিট পাই না, কিন্তু আওয়ামী লীগের পোস্ট পজিশন আছে, কিন্তু বেনিফিটের রাজনীতি আমরা করি না, ব্যবসা বাণিজ্য করে খাই ভাই। আপনাকে ধন্যবাদ ভাই, ভিডিওটা দেখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।